দীর্ঘ 15 বছর আমাদের স্যারদেরও কিছু বলার ছিল না, আমাদের প্রধান শিক্ষক সাহেবকেও এখানে বলবো যে তারও তো বেশি কিছু বলার ছিল না, কারণ সরকারের বিপক্ষে গিয়ে বা সরকার দলীয় লোকজনের বিপক্ষে গিয়ে তাদের পক্ষে কাজ করা, কথা বলাটা অনেক কঠিন। আপনারা দেখছেন তাজা খবর 24। নরসিংদীর রায়পুরায় রাজকিশোর রাধামোহন স্কুল অ্যান্ড কলেজের 121তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। 25 ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে পৌরসভার 3 নং ওয়ার্ডের উক্ত বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় এরপর মশাল দৌড়, শিক্ষার্থীদের কুচকাওয়াজ, দৌড়, দলীয় নৃত্য, একক নৃত্য, পুতুল নাচ সহ বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা। খেলা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন শ্যামল। এ সময় আরও উপস্থিত ছিলেন পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সামালগীর আলম, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোহাম্মদ ফজলুল হক ফকির, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক, বিএনপি নেতা মোহাম্মদ শহীদুল্লাহ সহ প্রতিষ্ঠানটির শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমাদের প্রতিনিধি আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে এবার দেখুন বিস্তারিত। আজকে প্রাক্তন ছাত্র হিসাবে আমার জন্য অবশ্যই একটা বিশেষ দিন। এটা এই স্কুল আমার জন্য আবেগের জায়গা। আজকে আমি এখানে প্রধান অতিথি হিসাবে এসে বক্তব্য দিচ্ছি, এটা আমার জীবনে একটা বিশাল অর্জন। তো এই জন্যে আজকে দিনটি আমার জীবনে একটা স্মরণীয় দিন হয়ে থাকবে। ছিলেন কুদ্দুস কাকা, সভাপতি ছিলেন মাহবুবুর রহমান খুকন সাহেব। যখন ছাত্র ছিলাম যে আর.কে.আর.এম উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, এখন আমি যে পরিমাণ সমাগম দেখছি বা ছাত্রের উপস্থিতি দেখছি তার চেয়েও 3-4 গুণ একটা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এটা উৎসবে পরিণত হতো, যেটা আজকে আমি কিছুটা হলেও কমতি পাচ্ছি। 17 বছর আমরা একটা অস্বাভাবিক পরিবেশে ছিলাম। দীর্ঘ 17 বছর এটি বাংলার ইতিহাসে একটি অন্ধকার যুগ। কিছু না কিছু ইফেক্ট আছে, সেই ইফেক্টও আমাদের স্কুলে পড়েছে। দীর্ঘ 15 বছর আমাদের স্যারদেরও কিছু বলার ছিল না, আমাদের প্রধান শিক্ষক সাহেবকেও এখানে বলবো যে তারও তো বেশি কিছু বলার ছিল না, কারণ সরকারের বিপক্ষে গিয়ে বা সরকার দলীয় লোকজনের বিপক্ষে গিয়ে তাদের পক্ষে কাজ করা, কথা বলাটা অনেক কঠিন। সেই জায়গা থেকে তাদের আন্তরিকতা থাকলেও তারা হয়তো পারেননি। কিন্তু আমি বলবো যে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী হিসাবে আমি আপনাকে বলবো যে নির্ভয়ে আপনারা কাজ করবেন স্কুলের উন্নয়নে এবং স্কুলের শিক্ষার মান বৃদ্ধিতে। আমাদের জায়গা থেকেও আমরা এই স্কুলের জন্য যতটুকু সম্ভব আমাদের সাধ্যের ভিতরে যতটুকু সম্ভব আমরা এই স্কুলের উন্নয়নে, শিক্ষার মান উন্নয়নে, অবকাঠামোর উন্নয়নে সর্বত্রই আমরা চেষ্টা করব ভূমিকা রাখার জন্য। সামনের দিনগুলিতেও যেন অতীতের যে সমস্যাগুলো ছিল বা অতীতের যে ভুল বোঝাবুঝি বা অতীতের সামনের দিনগুলোতে আমরা এইগুলো ভুলে গিয়ে সামনে আমরা সবাই মিলেমিশে, যে সবাই আমরা স্কুলের ছাত্র, সবাই মিলেমিশে আমরা স্কুলটাকে আবার সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। যেহেতু এটা রায়পুরার সবচেয়ে প্রাচীন স্কুল, একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষার গুণগত মান হচ্ছে ওই স্কুলের ছাত্ররা পরবর্তী জীবনে কোন পর্যায়ে গেল, স্কুলের ছাত্ররা পরবর্তী জীবনে রাষ্ট্রের কোন কোন জায়গায় তাদের অবস্থান নিশ্চিত করতে পারলো। এই স্কুলের অনেক ছাত্রই রাষ্ট্রের অনেক ভালো ভালো জায়গায় তাদের অবস্থান গড়েছে। এটি অবশ্যই স্কুলের জন্য একটা সুনাম বা স্কুলের জন্য প্রাপ্ত। বিভিন্ন প্রোগ্রামে বা বিভিন্ন আচার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকেও যেন স্কুলে সম্পৃক্ত করা যায়, যারা এই স্কুলের সুনামকে বৃদ্ধি করেছেন, রাষ্ট্রের বড় বড় জায়গায় নিজেদের অবস্থান নিশ্চিত করার মাধ্যমে, রাষ্ট্রের বড় বড় প্রতিষ্ঠানে তাদের চেয়ার নিশ্চিত করার মাধ্যমে দাওয়াত করবেন যেন তারাও পরবর্তী প্রোগ্রামগুলোতে থাকে বা স্কুলের উন্নয়নে তাদেরও মতামত নেওয়ার চেষ্টা করবেন। সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে আসতে পারে না কোনো দুঃখ নাই, যদি মানগত মানের গুণগত মানের এখানে নেতা কর্মী আসতো তাহলে কোনো সমস্যা ছিল না। আজকে মনে পড়ে মাহবুবুর রহমান কুকুর সাহেবের কথা, আমাদের মরহুম ইয়াস সাহেবের কথা। ওনারা ছিলেন স্কুলের জন্য প্রাণ। ওনারা আজকে স্কুল থেকে মরে গেছে, কারণ স্কুলে হেডমাস্টার থাকে, কোনো পক্ষ থাকে না, সে নিউট্রাল থাকে, তাকে যাতে সবাই ভালোবাসে। আমরা যে সময় কমিটিতে ছিলাম তখন আমাদের স্কুলে ছিল 900 950 ছাত্রছাত্রী ছিল। এখন তো কোনো ছাত্রছাত্রী নাই, গুণগত মান নাই। স্কুলটা যাতে সুন্দরভাবে পরিচালনা করা যায়। বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ অবস্থানে তারা রয়েছেন।
অদূর ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামে তারা যাতে অংশগ্রহণ করতে পারে, এই ধরনের একটি সুযোগ তৈরি করার জন্য এই অনুষ্ঠানটি আরো সুন্দর হবে।